আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হচ্ছে মিউটেক্স লক। মিউটেক্স মিউটেক্স আসলে এক ধরনের লকিং মেকানিজম, যেটার ফুল ফর্ম হচ্ছে এই মিউচুয়াল এক্সক্লুশন। এই মিউট মানে হচ্ছে মিউচুয়াল, এক্স মানে হচ্ছে এক্সক্লুশন। তো আমরা সিনক্রোনাইজেশনের প্রবলেম গুলো সলভ করি আমরা যেভাবে, তার মধ্যে একটা সলিউশন দেখতেছিলাম যে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন আসলে যেটা মিন করে যে আমাদের কাছে যদি দুইটা প্রসেস থাকে এন্ড দুইটা প্রসেস যদি আমার ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতে চায়, তাহলে আমি দুইজনকেই এট এ টাইম সুযোগ দিব না। আমি এমন ভাবে তাদের মধ্যে একটা লকিং মেকানিজম এনশিওর করব, যখন আমার একটা প্রসেস সেটাই সুযোগ পায়, আমার আরেকটা প্রসেস তাকে আমি সুযোগ দিব না, সে ওয়েট করতে থাকে। সো এটাই হচ্ছে আমার লকিং মেকানিজম। এন্ড মিউটেক্স লক যেটা, সেটা আমার একটা সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন। আমরা আগে যে দেখতাম টেস্ট সেট কম্পেয়ার এন্ড সোয়াপ, ওগুলা ছিল আমাদের হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন। এন্ড আমার মিউটেক্স লক যেটা, সেটার জন্য আমার অলরেডি বিল্ট ইন লাইব্রেরি ফাংশন আছে, যেটা দিয়ে আমরা সফটওয়্যারের থ্রুতে আমরা যে আমাদের যে সিনক্রোনাইজেশনের প্রপার্টিটা অ্যাচিভ করা দরকার ছিল, সেই জিনিসটাকে আমরা অ্যাচিভ করি। আচ্ছা, তো এই মিউটেক্স লকের ক্ষেত্রেও আমাদের সেম একই কাজ করা লাগবে। আমরা যখন ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতে চাই, করতে যাওয়ার আগে, ক্রিটিক্যাল সেকশনে যখন আমি যেতে চাই তার আগে আমি লকিং ইউজ করব। এন্ড যখন আমার ক্রিটিক্যাল সেকশনের কাজ শেষ হওয়ার পর আমি ক্রিটিক্যাল সেকশন থেকে যখন বের হয়ে যাব, তখন আমি আনলক, আমার যে লকটা ছিল সেই লকটাকে আমি আবার আনলক করে দিই। এই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল সেকশনের মোটামুটি কাজ। তো আমরা যদি দেখি মিউটেক্সে আমাদের কিভাবে এই কাজটা একমপ্লিশ হয়, যেমন যেটা আমরা করি, এ প্রসেস মাস্ট একোয়ার দ্য লক বিফোর এন্টারিং দ্য ক্রিটিক্যাল সেকশন। সো আমাদের কাছে একটা একোয়ার ফাংশন থাকবে, যেখানে হচ্ছে যে আমরা আমাদের যে লক ভেরিয়েবলটা থাকবে, সেই ভেরিয়েবলটাকে সাপোজ আমরা যদি ইনিশিয়ালি যদি বলে দিই যে কারেন্টলি আমার যে ক্রিটিক্যাল সেকশনটা সেটা এভেইলেবল আছে, দেন সেটার ভ্যালুটা থাকবে ট্রু। সো আমি যখন অন্য একটা প্রসেস যখন জিনিসটাকে একোয়ার করবে, একোয়ার করে ফেলার পর সেই ট্রুটাকে ফলস করে দিবে। আচ্ছা, তো এটা হচ্ছে একোয়ার ফাংশনের সেম কাজটাই হয়। সো আমরা যদি দেখি এখানে একোয়ার ফাংশনের ইমপ্লিমেন্টেশনটা, তো ইনিশিয়ালি সে একটা ইনফাইনাইট লুপের মধ্যে চেক করতেছে যে আসলে এভেইলেবল আছে কিনা। যদি এভেলেবল না থাকে তাহলে সেখানে ওয়েট করতে থাকে, এন্ড এই ওয়েটিংটাকে বলতেছি আমরা বিজি ওয়েটিং। এটা নিয়ে আমরা পরে আবার একটু কথা বলবো। আচ্ছা, আর যখন তার বিজি ওয়েট না থাকে, তখন যখন তার মানে এখন কেউ ওয়েট করে নাই, অন্য কেউ আমার ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতেছে না, তো সেই মুহূর্তে আমি কি করি, আমি জাস্ট আমার যে এভেলেবল ভেরিয়েবলটা থাকে সেই ভেরিয়েবলটাকে জাস্ট পজ করে দিচ্ছি। মানে আমি এই ক্রিটিক্যাল সেকশনটা এখন একজনের কাছে অ্যাসাইন করে দিচ্ছি। সেই কাজটা এখানে হচ্ছে। আচ্ছা, ফাইন। দেন যখন আমরা ক্রিটিক্যাল সেকশনের কাজ শেষ করলাম, ক্রিটিক্যাল সেকশনের কাজ শেষ করার পর যেটা করি, আমরা একটা রিলিজ ফাংশন ইউজ করি। তো এই রিলিজ ফাংশন জাস্ট কিছুই করে না, আমার যে এভেলেবল যেটা অলরেডি ফলস ছিল, যেটা অলরেডি ফলস ছিল সেটাকে এখন সে ট্রু করে দিচ্ছে। এই কাজটাই হচ্ছে আমার রিলিজ ফাংশন করছে, যে আমি একটা লক করে রাখছিলাম, এখন আমার কাজ শেষ, এখন আমি লকটাকে আনলক করে দিব, এন্ড বাকি যে প্রসেস গুলো থাকবে ওদেরকে সুযোগ দিব। তো এই হচ্ছে আমার রিলিজ ফাংশনটা, সে হচ্ছে জাস্ট এভেলেবল ভেরিয়েবলটাকে ট্রু করে দিচ্ছে। তো আমরা যদি একটা কোডের গো থ্রু দেখি, তাহলে আমরা দেখতে পাবো শুরুতে আমরা ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার আগে আমরা লকটাকে একোয়ার করতেছি, এন্ড যখন আমি ক্রিটিক্যাল সেকশন থেকে রিলিজ হয়ে যাচ্ছে তখন আমি লকটাকে রিলিজ করে দিচ্ছি। ফাইন। যদি আমরা একটা কোডের সিমুলেশন দেখি, তাহলে বিষয়টা আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা একটা আমরা এখন একটা কোডের সিমুলেশন দেখবো। তো আমরা যদি যাই, তো এখানে আমরা দেখতেছি যে ফার্স্টে আমরা আমাদের একটা কোড আছে এখানে। সো এটা শুরুতে আমরা যে কাজটা করতেছি, আমরা ইনিশিয়ালি আমাদের যে মিউটেক্স সেটাকে আমরা জাস্ট ইনিশিয়ালাইজ করতেছি। যেমন এখানে যে একটা ভেরিয়েবল আছে, এটা মিউটেক্স এম। তো এটা হচ্ছে একটা অলরেডি মানে স্ট্রাকচার বা ক্লাস যেটাই বলি না কেন আমরা, সেটা লাইব্রেরিতে ইমপ্লিমেন্ট করা। সেই জিনিসটাকে শুরুতে আমরা সেই জিনিসটাকে শুরুতে আমরা জাস্ট ইনিশিয়ালাইজ করলাম। মিউটেক্স যে আমার ভেরিয়েবলটা যেটা থ্রুতে আমি লকিংটা একোয়ার করবো, সেটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম। আচ্ছা, সো আমরা জাস্ট শুরুতে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম, সেটার নাম দিলাম এম। তারপর আমরা যখন মেইনে যাচ্ছি, মেইনে যাওয়ার পর আমরা সবার শুরুতেই মিউটেক্স ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। তো এটা একটা ফাংশন, যখন আমি মিউটেক্সটাকে ইনিশিয়ালাইজ করতেছি,
আমি কিন্তু উপরে যে ভেরিয়েবলটা শুরুতে ডিক্লেয়ার করছিলাম সেই ভেরিয়েবলটাতে ইনিশিয়ালাইজ করতেছি। আচ্ছা, এটার যে সেকেন্ড প্যারামিটার নাল, সেটা আসলে আমাকে বলতেছে যে আমি এ থেকে কোনো পার্সোনাল কোনো প্রিফারেন্স দিব না, আমি ডিফল্ট যে লকিং মেকানিজমটা আছে সেই ডিফল্ট লকিং মেকানিজমটা ইউজ করবো। তাই তারপর আমরা যেটা করতেছি, আমরা দুইটা থ্রেড ক্রিয়েট করতেছি, থ্রেড জয়েন করতেছি। আচ্ছা, এন্ড যখনই আমরা থ্রেডটা ক্রিয়েট করব, থ্রেডের মধ্যে যে আমার সাবরুটিন ফাংশনটা থাকবে সেই ফাংশনটা এক্সিকিউশন শুরু করে দিবে। ফাইন। তো আমরা যখন আমার এই ফাংশনটাতে যাই, যে ফাংশনটা আমরা এক্সিকিউট করতেছি, তাহলে আমরা দেখব যে এই ফাংশনে ইনিশিয়ালি আমরা থ্রেডে এন্টার করলাম, এন্টার করার পর একটা ফর লুপে যাচ্ছি, এন্ড তারপর এই যে সাম ইকুয়ালস টু সাম প্লাস ওয়ান, এটাই ছিল আমার ক্রিটিক্যাল সেকশন। কারণ এই ভেরিয়েবলটা একটা গ্লোবাল ভেরিয়েবল, এন্ড এই গ্লোবাল ভেরিয়েবলটাকে আমার যে দুইটা থ্রেড আমি ক্রিয়েট করতেছি সেই দুইজনই অ্যাক্সেস করতে পারতেছে। সো এই সাম যে ভ্যালুটাকে আমি আপডেট করতেছি সেটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশন। সো ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার আগে আমি মিউটেক্সটাকে লক করছি, এন্ড ক্রিটিক্যাল সেকশনের আপডেটটা হয়ে যাওয়ার পরে আমি মিউটেক্সটাকে আনলক করে দিচ্ছি। সো এই যে লকিং মেকানিজমটা আমি ইউজ করতেছি, এই লকিং মেকানিজমটাই কিন্তু আমার যে অ্যাটমিসিটি প্রপার্টিটা ছিল সেই প্রপার্টিটাকে এনশিওর করতেছে, যে হয় আমার সামের টোটালি আপডেট হবে, না হলে আমার সাম টোটালি আপডেট হবে না, মাঝামাঝি কোনো একটা কিছু হবে না। Fine. তো তারপর যখন আমি আমার থ্রেড যখন এই যে ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে গেল, সে আনলক করে দিল, তারপর এখন যদি নতুন অন্য কোনো কে আমি সুযোগ দিই, সেও কিন্তু এখন ওই অ্যাক্সেসটা করতে পারে। ফাইন। সো আমার সব কাজ শেষ হওয়ার পর যখন আমার থ্রেড গুলো থ্রেড জয়েন থেকে রিটার্ন করে ফেলছে, রিটার্ন করে দেওয়ার পর ফাইনালি আমি যে মিউটেক্স ভেরিয়েবলটার থ্রুতে যে লকিংটাকে আমি ইনিশিয়ালাইজ করছিলাম সেটাকে আমি জাস্ট ডেস্ট্রয় করে দিই। দেন আমি যখন আমার প্রিন্টটাকে আমি যখন সরাসরি প্রিন্ট করতে যাব, তাহলে আমরা দেখতে পাবো যে আমার মানে টোটাল যেটা আমি চাচ্ছিলাম, যেভাবে সিনক্রোনাইজেশন চাচ্ছিলাম সেটাই অ্যাচিভ করতে পারি। তো আমরা দেখি ইনিশিয়ালি আমরা মিউটেক্স একটা ভেরিয়েবল করলাম, তারপর মিউটেক্স ইনিশিয়ালাইজেশন যেটা করলাম, মিউটেক্স কে ইনিশিয়ালাইজ করলাম। দেন আমরা যখন আমাদের সাবরুটিন ফাংশনের ক্রিটিক্যাল সেকশনকে অ্যাক্সেস করার আগে আমরা মিউটেক্স কে ফার্স্টে লক করতেছি, দেন আমরা ক্রিটিক্যাল সেকশনের কাজ শেষ করার পর মিউটেক্স কে আনলক। সো দ্যাটস অল অ্যাবাউট মিউটেক্স। থ্যাংক ইউ ভেরি মাচ।